সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩২। সবার জীবনে সকল স্বপ্ন পূর্ণ হোক, আর এই নববর্ষ সকলের জীবনে নিয়ে আসুক শান্তি, আনন্দ এবং সমৃদ্ধ। নতুন বছরের প্রথম প্রভাতে পুরনো ক্লান্তি ঝেড়ে আমরা এগিয়ে যাই নতুন স্বপ্নে আর নতুন সম্ভাবনার দিকে। সকলকে জানাই বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগ ভিডিওটা খুবই স্পেশাল। আজকে নববর্ষের উপলক্ষে কি আয়োজন হচ্ছে ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সকালে ব্রেকফাস্টে ছিল গরম ভাত দিয়ে ইলিশ ভাজা। আজকে প্রচুর ঠান্ডার সমস্যা ছিল, তাই গরম ভাত দিয়ে ইলিশ ভাজা দিয়ে ব্রেকফাস্টটা শেষ করেছি। তারপর দুপুরের আয়োজনে ছিল গরুর মাংস, চিকেন রোস্ট আর অনেক রকমের আয়োজন। ছোট ছোট স্কিপ করে আজকের ব্লগ ভিডিওটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। লাড়কি ছোলাতে রান্না বসিয়ে দিয়েছি। আগে থেকে সব মশলা দিয়ে গরু মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। এখন 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। ভালো মতো কষিয়ে নেব, এক্সট্রা পানি দিব না। গরু মাংস থেকে প্রচুর পানি উঠেছে। স্লাইস করে কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো আবার কষিয়ে নেওয়ার পর আপনাদের সাথে আবারও ফিরে দেখাচ্ছি। অনেক লুবনি হয়েছে, খেতে অসম্ভব মজা ছিল। বিফ রান্নার রেসিপি আমার পেজে অনেক আছে, তার জন্য আজকে ছোট ছোট স্কিপ করে আজকে বিফ রান্নার রেসিপিটি শেয়ার করছি। লাড়কি ছোলা রান্না খেতে কী যে ভালো লাগে বলে বোঝানোর মতো না। লাড়কি ছোলা রান্নার মতো অন্য কোনো রান্নার তুলনা করা যায় না। অনেক স্বাদ হয়, অনেক মজা হয়। দেন আস্তে আস্তে সবগুলো রান্না কমপ্লিট হচ্ছে। রোস্ট রান্না কমপ্লিট হয়নি এখনও, ব্রাউন কালার করে ফ্রাই করে নিচ্ছি। আর এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরু মাংসের রেসিপিটা খেতে অসম্ভব মজা ছিল। কালারটা দেখে তো বুঝতে পারছেন কতটা লুবনি, অসাধারণ হয়েছে। খেতে অনেক ভালো লেগেছে। নতুন বছর উপলক্ষে আজকে আমার বাসায় কি আয়োজন করলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সারা বছর সবার ভালো কাটুক, হাসি আনন্দে ভরপুর। সবাইকে জানাই শুভরাত্রি। সরিষা দিয়ে ইলিশ মাছ খেতে কত যে ভালো লাগে বলে বোঝানোর মতো না। আজকে সরিষা ইলিশটা খেতে অসম্ভব মজা ছিল। আজকের রেসিপিগুলো ছোট ছোট স্কিপ করে শেয়ার করেছি। রান্না বান্না কমপ্লিট করার পর দুপুরে খাবার খেতে বসে গেলাম চিকেন রোস্ট, পোলাও, সালাদ দিয়ে। খেতে অসম্ভব মজা ছিল। আবারও সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার নতুন বছর বয়ে আনুক আনন্দ, সুখময়, শান্তি। আল্লাহ হাফেজ।